আচ্ছা, আজকে আমরা গ্রামীণ সম্পত্তি বিশেষ করে জমি বিক্রি নিয়ে একটা ছোট্ট কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা নির্দেশিকা পেয়েছি, সেটা নিয়ে একটু কথা বলবো। জিনিসটা হয়তো ছোট, কিন্তু গ্রামের দিকে জমি বিক্রি যে প্রক্রিয়া বা এই ধরনের সেবার ব্যাপারে কিছু ভাবনার খোরাক যোগায় আর কি। চলুন দেখি এর ভেতরে কি আছে। শুরুতেই একটা লাইন বেশ চোখে পড়ার মতো। ওরা বলছে, পূর্বপুরুষের জমি বিক্রি একটা বড় সিদ্ধান্ত, আমরা এর গুরুত্ব বুঝি, তাই আমরা আপনার আস্থার মূল্য দিই। বেশ ব্যক্তিগত একটা টান আছে, তাই না? মনে হচ্ছে যেন শুধু ব্যবসার কথা বলছে না, একটা মানসিক যোগাযোগের চেষ্টা করছে। ঠিক তাই। এটা কিন্তু শুধু একটা বিজ্ঞাপন না। এই যে ভাষাটা ব্যবহার করা হয়েছে, পূর্বপুরুষের জমি, এই কথাটার মধ্যেই তো একটা আবেগ আছে, একটা ইতিহাস জড়িয়ে থাকে। যখন কোনো সার্ভিস শুরুতেই এই আবেগের জায়গাটা ধরে, সেটা স্বীকার করে নেয়, তখন বিক্রেতার সাথে একটা অন্যরকম সম্পর্ক তৈরির সুযোগ থাকে। আস্থার ব্যাপারটা হয়তো এখান থেকেই শুরু হয়। হুম। তারপর দেখলাম কিছু বিশেষ দরকারের কথা উল্লেখ করেছে, যেমন মেয়ের বিয়ে, ছেলের পড়াশোনার খরচ বা ধরুন চিকিৎসার খরচ। এই রকম খুব জরুরি অবস্থায় নাকি ওরা জমি বিক্রির ব্যবস্থাটা বেশ তাড়াতাড়ি করে দেবে। হ্যাঁ, এই জরুরি অবস্থাগুলোর উল্লেখ কিন্তু খুব সুনির্দিষ্ট। এগুলো তো গ্রামের দিকে খুব সত্যিকারের চাপ। মেয়ের বিয়ে বা চিকিৎসার খরচের জন্য জমি বিক্রি করাটা তো দেখতেই পাওয়া যায়। তো এই সার্ভিসটা এখানে নিজেদের শুধু ক্রেতা বা মিডলম্যান হিসেবে দেখাচ্ছে না, বরং একটা সমাধানের রাস্তা হিসেবে তুলে ধরছে। ওরা এটাও বলছে যে যারা জমিটা হয়তো ধরে রাখতে পারছেন না বা ধরুন দেখাশোনা করতে পারছেন না, তাদের জন্য নাকি দ্রুত সমাধান আছে। এটা একদিকে যেমন একটু সহানুভূতি দেখানোর চেষ্টা, তেমনি তাদের টার্গেট কারা সেটাও কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তার ওরা শুধু জমি কিনবে বলছে না, বরং কিছু নির্দিষ্ট প্রয়োজনে সাহায্য করার কথা বলছে। কিন্তু এ যে দ্রুত সমাধান বা অগ্রাধিকার, এ কথাগুলোর আসল মানে কি হতে পারে? এটা কি সবসময় বিক্রেতার জন্য সবচেয়ে ভালো ডিলটা নিশ্চিত করে, ন্যায্য দামটা? দেখুন, এটাই কিন্তু একটা ভাবার বিষয়। দ্রুত সমাধান, এটার মানে কি ন্যায্য দামের চেয়ে স্পিডকে বেশি গুরুত্ব দেওয়া? উচ্চতাতে তো আর সেটা খুলে বলা নেই, কিন্তু যখন কেউ খুব জরুরি আর্থিক চাপে থাকে, তখন তো তার কাছে তাড়াতাড়ি ক্যাশ টাকা পাওয়াটাই অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। হতে পারে এই সার্ভিসটা সেই দরকারটাকেই পুঁজি করছে। তবে এটাও ঠিক যে অনেক সময় গ্রামে জমির বিক্রির প্রসেসটা বেশ ঝামেলার হতে পারে, কাগজপত্র, আইনি ব্যাপার, এসব। তো এই সার্ভিসটা হয়তো সেই জটিলতাগুলো সহজ করে দেওয়ার একটা ভরসা দিচ্ছে, যা অনেকের কাছেই বেশ কাজের মনে হতে পারে। আচ্ছা, যোগাযোগের জন্য তো দেখলাম বেশ কয়েকটা উপায় রেখেছে, যেমন ইনবক্সে মেসেজ করা যায়, আবার সরাসরি ফোন নাম্বারও দেওয়া আছে, 017774362576। ওদের ফেসবুক পেজেও মেসেজ করা যাবে, অথবা একেবারে অফিসে গিয়ে কথা বলার অপশনও আছে। আর ঠিকানাটাও দেওয়া, আমগাছি বাজার, দুর্গাপুর, রাজশাহী। হ্যাঁ, যোগাযোগের এই যে বিভিন্ন পথ খোলা রাখা, এটা গ্রামীণ কনটেক্সটে খুব দরকারি। কারণ সবাই তো আর ধরুন ডিজিটাল মাধ্যমে সমানভাবে সাবলীল নন, তাই না? কেউ হয়তো ফোনে কথা বলতে চাইবেন, কেউ হয়তো চাইবেন সরাসরি দেখা করতে। এই যে ব্যাপারটা সহজলভ্য করা, এটা তাদের ওই যে আস্থার মূল্য দিয়ে কথাটা বলেছিল, তার সাথে কিছুটা হলেও মেলে। এটা একরকম নিশ্চিত করে যে যারা যোগাযোগ করতে চান, তারা তাদের সুবিধামতো করতে পারবেন। আর অফিসের ঠিকানা দেওয়াটাও একটা স্বচ্ছতার ইঙ্গিত তো বটেই। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, বিক্রেতার মানসিক দিকটা বোঝার একটা চেষ্টা আছে, বিশেষ জরুরি প্রয়োজনে তাড়াতাড়ি বিক্রির একটা আশ্বাস দিচ্ছে, আর যোগাযোগের জন্য একাধিক সহজ রাস্তা খোলা রেখেছে। ফোন নম্বর থেকে অফিসের ঠিকানা সবই বেশ পরিষ্কার করে বলা। একদম। পুরো বিষয়টা ওরা বেশ সহজ সরলভাবেই রেখেছে, যেটা হয়তো গ্রামের মানুষের কাছে পৌঁছানোর জন্য দরকারি। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমার মনে হচ্ছে, যখন পূর্বপুরুষের জমির মতো একটা ইমোশনাল জিনিসের সাথে আর্থিক বা সামাজিক চাপ জুড়ে যায়, তখন এই ধরনের সার্ভিসগুলো ঠিক কী ভূমিকা রাখে? এটা কি শুধুই একটা লেনদেন, নাকি এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি বা সমাজের কোনো গভীর দিকে ছবি উঠে আসছে? এই প্রশ্নটা কিন্তু ভাবার মতো।